এটি এমন একজন মানুষের গল্প যার নাম ব্যাকম্যান। তিনি একজন মানুষ হলেও দেখতে অনেকটা ভূতের মতো। তিনি শিশুদের অপহরণ করেন এবং তাদের জোরপূর্বক একটি ব্যাগে ভরে ফেলেন। তাই তাকে ব্যাকম্যান বলা হয়। যে শিশুকে তিনি টার্গেট করেন তাকে পেলে সেই শিশু মারা যায়। এই গল্পে তিনি একটা শিশুর পেছনে লেগেছেন। এখন প্রশ্ন হলো, সেই শিশুটির পরিবার কি তাকে বাঁচাতে পারবে, নাকি সেই শিশু ব্যাকম্যানের শিকার হবে? গল্পটি শুরু হয় একটি বাবা ও মেয়েকে দিয়ে। তারা এক জায়গায় খেলছিল। মেয়েটিকে চিন্তিত মনে হচ্ছিল, যা তার বাবা খেয়াল করে। মেয়েকে বলেন, কি হয়েছে, তোমাকে এত চিন্তিত লাগছে? আমি তোমার মাকেও বলেছি যে আমাদের মেয়ে কিছু চিন্তায় আছে, কিছু হলে আমাকে বলতে পারো। মেয়েটি জবাবে বেশি কিছু না বলে শুধু বলল, আমি আমার অতীত নিয়ে চিন্তিত, তবে আশা করছি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তার বাবা বলেন, ঠিক আছে মেয়ে, তুমি গাড়িতে যাও, আমি তোমার জন্য পিৎজা আনছি যাতে তোমার মুড ভালো হয়। মেয়েটি গাড়ির কাছে এলে আশেপাশের লাইটগুলো জ্বলে ওঠে, তারপর হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে মেয়েটি ভয় পেয়ে যায়। তার বাবাও সময় মতো ফিরে আসেনি, তাই সে নিজেই বাবাকে খুঁজতে বের হয়। সে সেই হোটেলে যায় যেখান থেকে তার বাবা পিৎজা আনতে গিয়েছিল। হোটেলটি পুরোপুরি ফাঁকা। সামনের দিকে গিয়ে দেখে তার বাবা মাটিতে পড়ে আছেন। তার বাবার অবস্থা খুব খারাপ, আহত এবং নড়াচড়া করতে পারছেন না। মনে হচ্ছিল তিনি প্যারালাইজড হয়ে গেছেন। তার বাবার অবস্থা দেখে মেয়েটি খুব ভয় পায়, কিন্তু এর মধ্যেই সেখানে ব্যাকম্যান আসে। সে মেয়েটিকে ধরে জোর করে ব্যাগে ভরে ফেলে। ব্যাগের চেন বন্ধ করার সঙ্গে সঙ্গে মেয়েটি মারা যায়। এই ঘটনা 4 বছর কেটে যায়। এরপর দেখা যায় একটি পরিবার, স্বামী প্যাট্রিক, স্ত্রী কারিনা এবং তাদের ছোট ছেলে একসঙ্গে সুখে দিন কাটাচ্ছিল। একদিন প্যাট্রিকের ভাই এবং তার স্ত্রীর বোন তাদের বাড়িতে আসে। প্যাট্রিক এবং তার ভাই কাঠের ব্যবসা করত। প্যাট্রিক তার ভাইকে বলে, আমি একটি মেশিন তৈরি করেছি যা খুব অল্প সময়ে গাছ কাটতে পারে। এতে আমাদের অনেক পরিশ্রম এবং খরচ বাঁচবে। তার ভাই মেশিনটি দেখে বলে, হ্যাঁ ভাই, এটি সত্যি ভালো, সবাই তোমার এই কাজটি পছন্দ করবে। এদিকে কারিনা তার বোনের সঙ্গে কথাবার্তা বলছিল। রাতে তারা সবাই বাড়ি থেকে চলে যায়। রাতে প্যাট্রিক যখন আবর্জনা ফেলার জন্য বাইরে যায়, তখন বাড়ির লাইটগুলো জ্বলে ওঠে। তারপর জঙ্গলের দিক থেকে শব্দ আসে। প্যাট্রিক মনে করে কেউ হয়তো জঙ্গলে ঢুকেছে। সে খুঁজতে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এতে সে বেশি ভয় পায়। পরের দিন সকালে প্যাট্রিক তার কোম্পানিতে যায়। সেখানে তার ভাইও ছিল। তারা শ্রমিকদের কাজ করাচ্ছিল। এই কোম্পানিটি তাদের বাবা প্রতিষ্ঠা করেছিলেন, যার দায়িত্ব এখন 2 ভাইয়ের হাতে। প্যাট্রিকের ভাই বলে, বাবার মৃত্যুর পর থেকেই আমি খারাপ স্বপ্ন দেখতাম, কিন্তু আমি আজ নিজেকে সামলে নিয়েছি। এদিকে প্যাট্রিক কাঠের একটা পেশা তৈরি করেছিল। সে আরও অনেক কাঠের পশু পাখি তৈরি করেছিল, যা তার বাবা তাকে শিখিয়েছিলেন। কারিনা বাড়িতে ছিল এবং তার সন্তানের সঙ্গে খেলছিল। পরে সে ল্যাপটপে কাজ শুরু করে। তখন তার সামনের দিকে মনোযোগ ছিল। তার ছেলে খেলতে খেলতে জঙ্গলে চলে যায়। সে আসলে একটা পুতুল অনুসরণ করছিল। কিছুক্ষণ পরে কারিনা তার সন্তানের কথা ভাবতে গিয়ে তাকে খুঁজে পায় না। তাই সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং তাকে খুঁজতে জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে অবশেষে সে তার ছেলেকে খুঁজে পায়। কারিনা তাকে কোলে নিয়ে বাড়ি ফিরে, তবে সে নিজের ভুল বুঝতে পারে যে তাকে একা রাখা উচিত হয়নি। রাতে প্যাট্রিক বাড়ি ফিরলে কারিনা তাকে পুরো ঘটনা জানায়। এরপর তারা চলে যাওয়ার পর শিশু একা ছিল। তখন ব্যাকম্যান জানালা খুলে বাথরুমের দিকে আসতে শুরু করলো, কিন্তু প্যাট্রিকের মনে হলো কিছু একটা সমস্যা আছে। তাই সে তার সন্তানের কাছে ফিরে আসে এবং তার যত্ন নেয়। এদিকে কারিনাও এসে পড়ে, কারণ তিনিও তার সন্তানের আওয়াজ শুনেছিল। তার ছেলে ভালো ছিল। এখন প্যাট্রিক চিন্তিত হয়ে পড়ে, কারণ তার বাঁশির খোঁজ পাচ্ছিল না, যদিও সে সেটি বক্সের উপরে রেখেছিল। প্যাট্রিক ডাস্টবিনে চেক করলো যে হয়তো কেউ ভুল করে ফেলে দিয়েছে, কিন্তু বাঁশি সেখানে পাওয়া যায়নি। এরপর সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ তার ফোনের অ্যালার্ম থেকে মেসেজ আসে কিছু একটা সমস্যা হয়েছে। তাই প্যাট্রিক অ্যালার্ম চেক করতে যায়, কিন্তু সবকিছু ঠিকই ছিল। শুধু কেউ তার শেডের দরজা খুলেছিল। যখন প্যাট্রিক শেডের দরজা বন্ধ করতে যায়, তখন সে সেখানে একটি পুতুল দেখে, যেটি একটা ক্যাপ পরা ছিল, এবং এই ক্যাপটি প্যাট্রিকের শৈশবের। এটি দেখে প্যাট্রিক আরও নার্ভাস হয়ে পড়ে, কারণ তার শৈশবের ক্যাপটি এখানে এসেছিল। যখন সে বাড়ির ভিতরে ফিরে আসতে শুরু করলো, তখন দেখে সমস্ত জানালা এবং দরজা বন্ধ। সে তার নিজের বাড়ির ভেতরে ঢুকতে পারছিল না, কিন্তু সে দরজার জানালা দিয়ে উকি দেয়। ব্যাকম্যান বাড়ির ভেতরে ঢোকে। প্যাট্রিক খুব নার্ভাস হয়ে পড়ে। সে দ্রুত দরজার জানালাটি ভেঙে ফেলে, দরজা খুলে এবং দ্রুত বাড়ির ভেতরে ঢোকে। সে তৎক্ষণাৎ তার স্ত্রী এবং ছেলের কাছে যায় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু যখন সে বাড়ি চেক করে, তখন কাউকে দেখতে পায় না। তবু প্যাট্রিক খুব ভীত ছিল। পরের দিন সে পুলিশকে ডাকে। পুলিশ অফিসার তাকে বলেন, আপনার বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করুন এবং জানতে চাই বাড়ি থেকে কিছু হারিয়েছে কি। এই সময় প্যাট্রিক বলে, হ্যাঁ, আমার ছেলের বাঁশি, যা সে প্রায় বাজাতো। অফিসার তাকে আশ্বস্ত করেন, চিন্তা করবেন না, আমরা আপনার বাড়ির আশেপাশে নজর রাখবো। তবুও প্যাট্রিক চিন্তিত ছিল। সে বুঝতে পারছিল না তার সাথে এমন হচ্ছে কেন তার সমস্যাগুলো দিন দিন বাড়ছে। সে তার ভাইকেও বিষয়টা জানায় এবং বলে, যা কিছু আমি শৈশবে বোকামি করেছি তা আজ আমার কাছে
ফিরে এসেছে এবং যে ক্যাপটি আমি সবসময় পড়তাম সেটিও কেউ এনে দিয়েছে, কিন্তু আমি জানি না এটা কে করেছে। রাত হলে প্যাট্রিক ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে, যেখানে ব্যাগম্যান তার ছেলেকে নিয়ে যাচ্ছে। তখন প্যাট্রিক তার শৈশবের কথা মনে করতে থাকে, যখন একদিন সে তার বাবার সাথে গিয়েছিল এবং তার বাবা তাকে একটি গুহার কাছে নিয়ে যান এবং বলেন এই গুহায় ব্যাগম্যান থাকে বলে শোনা যায়, কিন্তু কেউ তাকে কখনো দেখেনি। সে শিশুদের অপহরণ করে নিয়ে যায়। ছোটবেলায় প্যাট্রিক বলেছিল, আমি জানি তুমি আমাকে ভয় দেখাচ্ছ যাতে আমি পড়াশোনা করি এবং কাজ ঠিকভাবে করি। তার বাবা বলেছিল, না ছেলে, আমি সত্যি বলছি, ব্যাগম্যান শুধু সেই শিশুদের নিয়ে যায় যারা ভালো এবং তাদের কাজ ঠিকভাবে করে, তাই সাবধান থাকো। এখন প্যাট্রিক একটি মানসিক ডাক্তারের সাহায্য নেয়। ডাক্তার বলে সে প্যাট্রিকে ঠিকমতো ঘুমোচ্ছে না, এই কারণে সে অদ্ভুত জিনিস দেখে। ডাক্তার তাকে বলে ভালো ঘুমানোর পরামর্শ দেয় এবং বাড়ি বদলানোর পরামর্শ দেয়। প্যাট্রিক এবং কারিনা কয়েকদিন হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। তাদের সন্তানকে কারিনার বোনের কাছে রেখে যায়, কিন্তু ব্যাগম্যান সেখানে পৌঁছে যায় এবং ভয়ানক ঘটনা ঘটায়। এরপর প্যাট্রিক তার পরিবারকে রক্ষা করতে ব্যাগম্যানের পিছু নেয়। শেষে সে সেই গুহায় পৌঁছে যায় যেখানে ব্যাগম্যান শিশুদের জিনিস সংগ্রহ করে রাখে। তবে প্যাট্রিক কি তার ছেলেকে উদ্ধার করতে পারবে? গল্প এখানে শেষ না। সেখানে কারিনা এবং তার বোন তাদের সন্তানকে খুঁজে পায়। তারা পরিস্থিতি সামাল দেয় এবং পুলিশকে খবর দেয়। প্যাট্রিক, যিনি এখনো ঘর ভেতরে ছিলেন, বলেন তুমি যেই হও সামনে এসে দেখাও। তার এই কথা বলার পর ব্যাগম্যান হাজির হয়। ব্যাগম্যান প্যাট্রিকের পিছন থেকে তার মুখ চেপে ধরে